একটা ফুলকপি গ্রামে বিক্রি হচ্ছে 1 টাকা পিস অথবা 2 টাকা পিস সর্বোচ্চ। কোনো কোনো ক্ষেতে গ্রামে যারা কৃষক আছে তারা কোনো কোনো জায়গায় 1 টাকা পিস বিক্রি করতে পারছে, আবার কোনো কোনো জায়গায় 2 টাকা পিস। এবং গ্রাম ভেদে এমন এলাকাও আছে যেখানে কোনো কপি বিক্রিই হচ্ছে না, যেটা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে দেখেছেন যে শত শত জমিতে কৃষক রাগে কষ্টে দুঃখে ক্ষোভে কপিগুলো নষ্ট করে ফেলছে। এই ফুলকপি, আমি এইটার কথাই বলছি, এই যে একেবারে টাটকা ফুলকপি ক্ষেত থেকে তোলা, মাত্র তোলা। কিন্তু এই একটা কপি ঢাকাতে বিক্রি হচ্ছে কত? যারা আপনারা ঢাকাতে আছেন তারা তো জানেন, ঢাকার বাজার ভেদে এই কপিগুলা 30 থেকে 35 বা 40 টাকা পিস এখনো পর্যন্ত বিক্রি হচ্ছে। যদিও গ্রামের বাজারে এগুলো কেজি হিসেবে বিক্রি হয়, কিন্তু ঢাকাতে অল টাইম পিস হিসেবে বিক্রি হয়। একবার চিন্তা করে দেখেন, একটা কপি, এই কপিটা লাগাইতে এবং এই কপিটা বড় করতে একটা কৃষকের কি পরিমাণে সময় দিতে হয়েছে। এই চারাগুলো কিনতে হয়েছে মিনিমাম 1 থেকে 2 টাকা পিস বা 3 টাকা পিস। এই চারাগুলো কেনার পরে এর পিছনে মিনিমাম 2 থেকে 3 মাস তাদেরকে পরিশ্রম করতে হয়েছে। জায়গা ভেদে 1 মাস, 2 মাস বা 3 মাস এই এক একটা কপির পিছনে কৃষকদের পরিশ্রম করতে হয়েছে। সকালে ফজরের আজান যখন হয়, একটা কৃষক তখন উঠে নামাজ পড়ে এবং নামাজ শেষ করে সে খেতে চলে যায়। সে আর বিছানায় তার ফিটটা লাগায় না। যেহেতু আমি গ্রামের ছেলে, আমি গ্রাম সম্পর্কে অনেক ভালো জানি। ফজরের নামাজ পড়ে প্রত্যেকটা কৃষক তার নিজ নিজ খেতে চলে যায় এই সবজির পিছনে সময় দেওয়ার জন্য। শুধুমাত্র কপি না, ফুলকপি আছে, পাতাকপি আছে, সিম আছে, বেগুন আছে, পটল আছে। এখন যেহেতু আমাদের এলাকাতে পটল লাগানো হচ্ছে, সাথে পটলের সাথে সাথে আপনার মূলা আছে। মূলার কথা না বললে নয়, মূলা কত করে কেজি বিক্রি হচ্ছে? ঢাকাতে মূলার কেজি 30 টাকা। চিন্তা করতে পারছেন? এই কপি বিক্রি হচ্ছে না, গ্রামে নষ্ট করে ফেলছে, গরুকে খাইতে দিতে চাচ্ছে। তারপরেও যাদের গরু আছে সেই কৃষকেরা বা মধ্যবিত্তরা এই কপিগুলোকে তুলে নিয়ে যাবে কষ্ট করে, এই সময়টুকু তারা দিতে পারছে না। কৃষকের ক্ষেত পরিষ্কার করতে চাচ্ছে যে তোমরা কপিগুলো তুলে নিয়ে যাও, আমার ক্ষেত পরিষ্কার হোক, আমি অন্য চাষাবাদ করব। তারপরও গ্রামের মানুষ নিচ্ছে না। কি করবে কৃষকেরা, কি করবে? অথচ এই কপি আমরা হাসিনার আমলে কত টাকা খেয়েছি একবার হিসেব করেন। 70, 80, 100 টাকা পর্যন্ত এক একটা কপি খাইতে হয়েছে। কিছুদিন আগে, এখান থেকে 2 মাস আগেও, 2 মাস বা সর্বোচ্চ 1 মাস আগেও এই কপিগুলো বিক্রি হয়েছে 150 টাকা ঢাকাতে। 180 টাকাও পিসও কিনতে হয়েছে। তাহলে মূল যেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলা দরকার, একটা কপি গ্রামে বিক্রি হচ্ছে 1 টাকা থেকে 2 টাকা পিস, তাও বিক্রি হচ্ছে না। সেই কপি ঢাকাতে এসে 30-35 জায়গা ভেদে 40 টাকা পর্যন্ত আমাদের কিনতে হচ্ছে কেন? এর পিছনে কারা? এই যে একটা স্ট্রং, একটি শক্তিশালী সিন্ডিকেট চক্র আছে, এই শক্তিশালী সিন্ডিকেট চক্রটাকে আওয়ামী লীগ সরকার যেভাবে লালন পালন করে বড় করেছে, এখন এমন বটবৃক্ষের আকার ধারণ করেছে যে সেই সিন্ডিকেটটাকে এই ইউনূস সরকার ভাঙতে পারছে না কোনোভাবেই। কিছুদিন আগে আমরা দেখেছিলাম এক উপদেষ্টা বলেছিল, খুব অসহায়ভাবে এক উপদেষ্টা বলেছিল যে সিন্ডিকেটটা অনেক বড় শক্তিশালী, এদেরকে ভাঙা সম্ভব না। চিন্তা করা যায়, সিন্ডিকেট যদি উপদেষ্টা অর্থাৎ সরকারের থেকে যদি একটি দেশের সিন্ডিকেট ব্যবস্থা শক্তিশালী হয়, তাহলে সে সরকার থাকা চাইতে না থাকা অনেক ভালো। আইনের চোখে যদি সবাই সমান হয়, কে চোরা কারবারি, কে সিন্ডিকেট ব্যবসায়ী, আর কে মধ্যস্বত্ব ভোগকারী, এগুলো তো সরকারের দেখার বিষয় না, এগুলো তো আইনের দেখার বিষয় না। আইনের কাজ হচ্ছে অপরাধ তদন্ত করে প্রমাণ করা এবং সেগুলোকে নির্মূল করা। আইন শৃঙ্খলা বাহিনীর কাজই হচ্ছে অপরাধীকে ধরে শাস্তি দেওয়া। কিন্তু সেই অপরাধীদের কাছে আজকে সম্পূর্ণ জিম্মি হয়ে আছে আমাদের এই উপদেষ্টারা, অর্থাৎ অন্তর্বর্তী সরকার। একটা কপি গ্রাম থেকে ঢাকা পর্যন্ত আসতে কত টাকা খরচ হয়? একটা কপি যদি গ্রামে কৃষকের কাছ থেকে ব্যবসায়ী 1 টাকা বা 2 টাকায় কেনে, সে তো আর একটা কপি কেনে না, সে ট্রাক কপি কেনে। বা 1 ট্রাক কপি ঢাকাতে আনতে পার পিস কপিতে সর্বোচ্চ লেবার কস্ট এবং ক্যারিং কস্ট কত যেতে পারে? পার কপিতে আমি ধরলাম 3 টাকা বা 4 টাকা বা সর্বোচ্চ 5 টাকা গেল।
তো সেখানে ঢাকার মানুষের হাতে পৌঁছাইতে যদি আরও 3 টাকা তার সাথে লাভ করে, তাই সেই হিসেবে 7 থেকে 8 টাকা বা সর্বোচ্চ 10 টাকা দাম হওয়ার কথা এই একটা কপি। ঢাকার যারা ক্রেতা, আমরা যারা ক্রেতা বা ভোক্তা ঢাকাতে যারা বসবাস করে, তারা এই একটা কপি সর্বোচ্চ 10 টাকায় কিনতে পারে। এরপরেও ব্যবসায়ী 2 থেকে 3 টাকা লাভ করতে পারে। কিন্তু দুঃখের বিষয়, এই কপি 30 থেকে 35 বা 40 টাকা এখনও পর্যন্ত ঢাকায় কিনতে হচ্ছে, আর আমার গ্রামের কৃষক না খেয়ে মরছে। এখান থেকে 15 দিন বা 1 মাস আগে যেই আফসোস লিগগুলো ফেসবুকে আফসোস করতো যে আগেই ভালো ছিলাম, তারা এখন কি বলবে? তারা এখন চুপ কেন? আফসোস লিগগুলো এখন চুপ কেন? এখন তাদের ফেসবুকে পোস্ট দেখি না কেন যে আগেই ভালো ছিলাম? মানে আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু আওয়ামী লীগের নামে কিছু করতে পারে না দেখা আফসোস লীগ হয়ে ফেসবুকে পোস্ট করতো যে আগেই ভালো ছিলাম। এখন বাজারে গেলে যদিও কৃষক দাম পাচ্ছে না, তারপরে যারা ভোক্তা বা ক্রেতা তারা বাজারে গেলে স্বস্তিতে বাজার করতে পারে। আগে 1000 টাকায় বাজার করলে বাজারের যেই ব্যাগ, সেই ব্যাগের নিচে পড়ে থাকতো বাজার, আর এখন 500 টাকা বাজার করলে এক ব্যাগে ধরে না। 200 টাকা বাজার করলে বাজারের একটা ব্যাগ ভর্তি হয়ে যায়। এই জন্য এখন আর যে আফসোস লীগ যারা, তারা এখন আর পোস্ট করে না, তারা এখন অন্য দিকে ব্যস্ত আছে, এখন গুজব রটাতে ব্যস্ত আছে। সাধারণ মানুষের ভিতরে স্বস্তি ফিরছে। শুধু সাধারণ মানুষের ভিতরে স্বস্তি ফিরলে হবে না, এই সিন্ডিকেটটাকে যতদিন নির্মূল না করা যাবে ততদিন আমাদের কৃষকরা বাঁচবে না। বাংলাদেশকে সুস্থ স্বাভাবিক রাখতে হলে, বাংলাদেশের অর্থনীতিকে স্বাভাবিক রাখতে হলে অবশ্যই কৃষকদেরকে বাঁচাতে হবে। এই কৃষক, যেই কৃষক এই বিঘা কি বিঘা জমি এই কফি লাগিয়ে বিক্রি করতে না পেরে মনের কষ্টে এখন কফিগুলো নষ্ট করে ফেলছে, ওই কৃষক কি আগামীবার এই কফি আর লাগাবে? এরকম শত শত কৃষক, হাজার হাজার কৃষক আগামীবার এই কফি আর লাগাবে না, কারণ তারা জানে এগুলো বিক্রি করতে পারবো না। আর তারা যদি না লাগায়, এই কফি আবার হাসিনার আমলের মতো 150-200 টাকায় আমাদের কিনতে হবে। তখন কি হবে? তখন আবার এই ফেসবুকের আফসোস লীগ সুযোগ পেয়ে যাবে, তারা গুজব রটাবে যে বাংলাদেশে এই সরকার দেশ পরিচালনা করতে সম্পূর্ণ অক্ষম। এইখান থেকে যদি বাঁচাতে হয় বাংলাদেশের কৃষককে, বাংলাদেশের অর্থনীতিকে, তাহলে অবশ্যই এই অন্তর্বর্তী সরকারের উচিত এই মধ্যস্বত্ব ভোগকারী যারা আছে, সিন্ডিকেট যারা আছে, তাদেরকে সমূলে উৎপাটিত করা। এই সিন্ডিকেটকে নির্মূল না করা পর্যন্ত বাংলাদেশের কৃষক বাঁচবে না। আমরা এখন 30 টাকা কিনেও আত্মতৃপ্তি বোধ করি যারা আমরা ক্রেতা বা ভোক্তা, কিন্তু কৃষক তো মারা যাচ্ছে, তাদেরকে বাঁচাতে হবে। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গড়বে সোনার বাংলাদেশ।